মানুষ, আমরা নামাজ পড়ি না, আমরা কবরের আযাবের কথা চিন্তা করি না, আমরা জাহান্নামের কথা চিন্তা করি না। কিন্তু নবীর সাহাবীগণ যা দেখেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও জাহান্নামের আযাবের কথা চিন্তা করে, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কিভাবে জাহান্নামের আযাবের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, তারা জাহান্নামের আযাবের ভয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে শুরু করেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন কি পাইছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কান্না শুরু করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের একখানা কোরআনের আয়াত আমাকে কাঁদিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কোন আয়াত তোমাকে কাঁদিয়ে দিয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা তেলাওয়াত করে শোনান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আবু বকর বলেন, গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিলাম। আপনি তো জানেন আমি আবু বকর একজন কাপড়ের ব্যবসায়ী। আমার দোকান থেকে এক মহিলা একটা কাপড় নিয়েছিল, আবার এক সপ্তাহ পরে কাপড়টা ফেরত এনে দিয়া বলে, আবু বকর রে, তোমার কাপড়টা তুমি রেখে দাও, আমার টাকাগুলো আমাকে ফিরাইয়া দাও। আমি মহিলাকে বললাম, মহিলা গো, তুমি এক সপ্তাহ আগে আমার দোকান থেকে কাপড় নিলা, এখন কেন কাপড়টা ফেরত দিয়ে তুমি তোমার টাকা নিতে যাও? তার কারণটা কি আমি কি জানতে পারি? মহিলা ডেকে বলে, আবু বকর, তার কারণটা হলো তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে তাকে জান্নাত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাশরের ময়দানে জিজ্ঞাসা করেন, আবু বকর রে, বলো তো দেখি, আমি আল্লাহ যে তোমার জান মাল কিনলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম, তুমি আমার জান্নাত কামাইয়ের জন্য কি কি রোজগার করেছো? আমি যদি বলি, আল্লাহ, আমি তোমার জান্নাত কামাইয়ের জন্য এই আমল করেছি, আল্লাহ যদি বলেন, আবু বকর তোমার